মোহতারাম হাজিরিন, আপনাদের কাছে একটা প্রশ্ন করব, এই লোনা পানি এবং মিঠা পানি কে তৈরি করেছেন? জুড়ে বলেন আল্লাহ। আরেকটু জুড়ে বলতে হবে আল্লাহ। এই লোনা পানি এবং মিঠা পানি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই লোনা পানি মিঠা পানির সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আপনারা যারা সমুদ্র সম্পর্কে জানেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু সমুদ্রকে এমন ভাবে তৈরি করেছেন যে লোনা পানি এবং মিঠা পানি একই সমুদ্রের মধ্যে চলাফেরা করে। লোনা পানি মিঠা পানি একই সমুদ্রের মধ্যে চলাফেরা করে, কিন্তু লোনা পানি মিঠা পানির মধ্যে ঢুকে যায় না, আর মিঠা পানি লোনা পানির মধ্যে ঢুকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন লোনা পানি মিঠা পানির মাঝখানে একটা কুদরতি দেয়াল আল্লাহ সৃষ্টি করেছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ বলেন, লোনা পানি মিঠা পানি একই সাথে চলে, কিন্তু লোনা পানি মিঠা পানির মধ্যে ঢুকে না, আর মিঠা পানি ও লোনা পানির মধ্যে ঢুকে না। এই কুদরত কার বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিনহুমাল লুউলুউ ওয়াল মারজান। আমি মহাসমুদ্র তৈরি করেছি, এই মহাসমুদ্র আমি তৈরি করেছি। এই মহাসমুদ্র থেকে তোমরা অলংকার আদি উত্তোলন করো, মণিমুক্ত উত্তোলন করো। পৃথিবীর মধ্যে তোমরা এগুলো দিয়ে অলংকার আদি বানাও, বিভিন্ন অলংকার আদি বানাও। আর এই অলংকারের যে উপাদান মণিমুক্তা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সাগরের তলদেশে অনেক মণিমুক্তা আমি তৈরি করে দিয়েছি, যেগুলো তোমরা উত্তোলন করে বিভিন্ন হার তোমরা বানিয়ে থাকো। মোহতারাম হাজিরিন, তাহলে এই খাবার উপযোগী পানি মাত্র 0.9%। এই খাবার উপযোগী পানি কোথায় থাকে? এই খাবার উপযোগী পানি থাকে নদীতে, মাটির তলে, অর্থাৎ পাতাল দেশে। এখানে খাবার উপযোগী পানি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কত সহজ করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পাতাল গর্ভে পানি দিয়েছি। আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ তার নবীকে ডেকে বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে ডেকে বলুন, হে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন যে পাতাল গর্ভে পানি দিয়েছেন, এই পানি যদি আল্লাহ অপসারণ করে নিয়ে যান, তাহলে তোমাদের কে আছে ওই পানি তোমাদের জন্য এনে দিবে? জোরে বলেন, কেউ কি আছে? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি পানি অপসারণ করে নিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন পানি এই পাতাল গর্ভে দিয়েছেন। আমরা পাইপ দিয়ে গর্ত করে টিউবওয়েলের মাধ্যমে আমরা পানি পান করতে পারি। এই পানি যদি শুধু নদীর মধ্যে থাকতো, শুধু সমুদ্রের মধ্যে থাকতো, তাহলে ব্রহ্মপুত্র নদীতে ময়মনসিংহ শহরের মানুষ বিকেল বেলা সিরিয়াল ধরতো, পানি নেওয়ার জন্য সিরিয়াল ধরতো। আমি যদি খনন করো, আমি তোমার ঘর থেকে তোমার জন্য পানির ব্যবস্থা করব। এই হচ্ছেন আমাদের রব, এই হচ্ছেন আমাদের কে? আমাদের রব। আজকে আমরা রবকে চিনলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যদি পানি বন্ধ করে দেন, চিন্তা করেন তো কি অবস্থা হবে? দুনিয়ার মানুষ কি বাঁচবে যদি পানি বন্ধ হয়? আমরা পানি অপচয় করি। আমরা কি করি? পানি অপচয় করি। ওযু করলে আমাদের লাগে 1 বালতি পানি, গোসল করলে লাগে 5 বালতি পানি। আমরা পানিকে অপচয় করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পানি অপচয় করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা অপচয় করে, যারা সীমা লঙ্ঘন করে, পানি হোক, খাদ্য হোক, বিদ্যুৎ হোক, যা কিছু হোক, সময় হোক, যারা অপচয় করে, তারা হচ্ছে শয়তানের ভাই। তারা কার ভাই বলেন তো? শয়তানের ভাই। তা আমরা কি কেউ শয়তানের ভাই হতে রাজি আছে এখানে? কারা কারা শয়তানের ভাই হতে চাই? হাত তুলি তো।
মাশাআল্লাহ, কেউ হতে চাই না। তাহলে আমরা আজকে থেকে পানি ব্যবহার করার সময় অপচয় করব না, সময় অপচয় করব না, খাদ্য অপচয় করব না। এই যে খাদ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই খাদ্য আপনারা সারা দুনিয়ার মানুষ যদি মিলে চেষ্টা করে একটা দানা বানানোর জন্য বানাইতে পারবে? এরকম শক্তি কারো আছে? কোন বিজ্ঞানীর আছে এরকম শক্তি যে একটা দানা তৈরি করবে? আল্লাহ বলেন তোমরা কেউ তৈরি করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হরেক রকম নিয়ামত দিয়েছেন, বাতাস দিয়েছেন। আবার যখন আমাদের জমিন শুকিয়ে যায়, খরা সৃষ্টি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেঘ দান করে, বৃষ্টি দান করে আমাদের জমিনটাকে আবার সতেজ করে দেন। জমিন সতেজ হওয়ার পরে সেই জমিন থেকে ঘাস উৎপন্ন হয়। ঘাস উৎপন্ন হওয়ার পরে সেই ঘাস থেকে উদ্ভিদ অর্থাৎ বিভিন্ন ফসল উৎপন্ন হয়, যে ফসল আমরা কেটে ঘরের মধ্যে তুলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন এবং মানব, হে জিন এবং ইনসান, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কোনটা তোমরা অস্বীকার করবে, কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবে? আমি আল্লাহ তোমাদেরকে অগণিত নিয়ামত দান করেছি। কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছেন আমাদেরকে, চিন্তা করছেন কি আপনি কোনদিন? মাছ, মাছের মধ্যে কত জাত, বল মাছ, শোল মাছ, লাঠি পুঁটি, তারপরে সিলভার, পাঙ্গাস, তারপরে ইলিশ, কত জাতের মাছ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমি তোমাদের জন্য সমুদ্রের পানি তৈরি করেছি, আর সেই সমুদ্র থেকে তোমরা তাজা মাছ আহরণ করো। সুবহানাল্লাহ। এই মাছ যদি আল্লাহ ইচ্ছে করতেন এক ধরনের মাছ আল্লাহ দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের মাছ দেন নাই। আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধরনের মাছ আমাদের জন্য তৈরি করেছেন, আর এক এক ধরনের মাছের স্বাদ এক এক রকম। পাঙ্গাসের স্বাদ এক এক রকম, আবার সিলভারের স্বাদ এক রকম, আবার ইলিশের স্বাদ এক রকম, আবার টাকি মাছের ভর্তার স্বাদ আরেক রকম, আবার চিংড়ি মাছের স্বাদ আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাছ আমাদের জন্য তৈরি করেছেন। আমরা তো বুঝলাম না, আমরা শুধু জনমের মতো খাই বাজার থেকে কিনে, হাওর থেকে মাছ মেরে জনমের মতো খাই, কিন্তু চিন্তা করলাম না এই মাছ কে তৈরি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, বান্দারা আমি তোমাদের জন্য এক ধরনের খাবার সৃষ্টি করতে পারতাম ইচ্ছে করলে, কিন্তু আমি তোমাদের জন্য এক ধরনের খাবার সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হরেক রকম খাবার তৈরি করেছি। ফালইয়ানদুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মা'আ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا। আল্লাহ কি না তৈরি করেছেন আমাদের জন্য, সেই কলা থেকে শুরু করে কাঁঠাল, তরমুজ থেকে শুরু করে খেজুর, তারপরে আপেল থেকে শুরু করে কমলা। আল্লাহ সবকিছু আমাদের জন্য তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বারবার আমাদেরকে বলছেন, হে আমার বান্দারা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, তোমরা কে কোন নিয়ামতটা অস্বীকার করবে, কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবে? তোমরা তোমাদের শরীরের দিকে চেয়ে দেখো আমি কত নিয়ামত দিয়েছি। আপনি আপনার শরীরটা দিকে চেয়ে দেখুন, আপনার যে বডি, আপনার শরীর, এই শরীরের মধ্যে আপনি চেয়ে দেখুন আপনার শরীরের মধ্যে আল্লাহ কত নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন যে আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুটি চোখ দান করি নাই? ওয়া লিসানান, এবং আমি কি তোমাদেরকে জিহ্বা দান করি নাই? ওয়া শাফাতাইন,
এবং তোমাদেরকে দুটি ঠোঁট দান করি নাই? কি বলেন, দান কি করছেন আল্লাহ? আপনার যে দুটি চোখ, এটা কি আপনি চাইছিলেন আল্লাহর কাছে? চাচ্ছিলেন? চান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো চোখ আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। দুটো চোখ আল্লাহ দিয়েছেন, ইচ্ছা করলে একটা দিতে পারতেন, একটা কেন দেন নাই, দুটো কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুটোর জন্য দিয়েছেন যে বান্দারা, তোমার একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, দুনিয়ার এই সৌন্দর্য যেন তুমি আরেকটা চোখ দিয়ে দেখতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুটি চোখ দান করে দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঠোঁট দান করেছে। আপনার যে বিবিসাব, আপনার বিবিসাবের যদি ঠোঁটটা মোটা থাকে তাহলে আপনার ভালো লাগবে না। ঠোঁট যদি চিকন থাকে, চিকন ঠোঁটওয়ালা মানুষের সৌন্দর্যই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঠোঁটটাকে দেখেন তো কত সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতকে গণনা করতে থাকো, কিয়ামত পর্যন্ত গণনা করবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আমি আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। কি বলেন, পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে পৃথিবীর মধ্যে যত পানি আছে, সমস্ত পানি যদি কালি দ্বারা রূপান্তরিত করা হয়, পৃথিবীর মধ্যে যত বৃক্ষ আছে, গাছ আছে, সমস্ত গাছ যদি কলম দ্বারা রূপান্তরিত করা হয়, আর সেই কলমের মধ্যে যদি সেই পানি ভরে, পানি ঢুকিয়ে, কালি ঢুকিয়ে আল্লাহ নিয়ামত রাজি লিখতে থাকা হয়, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত লেখা কোনোদিন শেষ হবে না। আল্লাহ আকবার বলুন। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে আল্লাহর নিয়ামত। এখন আল্লাহর নিয়ামত পেয়ে আমাদের কি করণীয়? আল্লাহর এত নিয়ামত খেয়ে, আল্লাহর আলো বাতাস ভোগ করে, আল্লাহর অক্সিজেন ভোগ করে, আল্লাহর পৃথিবীর মধ্যে থেকে এখন আমাদের করণীয়টা কি? আমরা শুধু বিবাহ করব, বাচ্চা জন্ম দিব, আমরা শুধু বাজারের মধ্যে ব্যবসা করব, এই জন্য কি আল্লাহ আমাদেরকে বানাইছেন? কি বলেন, আল্লাহকে এই জন্য আমাদেরকে বানাইছেন? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে সমস্ত নিয়ামত তোমাদের জন্য দিয়ে দিয়েছি, আর আমি আল্লাহ চাই তোমরা আমি আল্লাহর গোলামি করো। আমি চাই তোমরা আমি আল্লাহর গোলামি করো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন যদি আমি জিজ্ঞাসা করি যে আজকে এশার নামাজ কয়জন পড়েছেন, হাত কি কম উঠবে নাকি বেশি উঠবে? হাত কি কম উঠবে না বেশি উঠবে? খুবই কম উঠবে। এই জন্য আপনাদের কাছে আমি আরজ করবো, আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আদায় করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।